আসসালামু আলাইকুম। বয়সের ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনে থাকলে এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখে থাকলে সবাই একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আমরা খুবই মজার আজকে একটা ক্লাস করবো, সেটা হচ্ছে বয়সের ক্লাস। জাস্ট এই দুইটা কনসেপ্ট যদি আপনি পারেন তাহলে আপনার হচ্ছে বয়সের ম্যাথ শেষ। এই দুইটা বেসিক শুধু বুঝতে হবে, এইটা একটু সবাই মনোযোগ সহকারে বোঝেন। এই বেসিকটা যদি বোঝেন আমাদের হচ্ছে বয়সের ক্লাস আর বাসায় পড়া লাগবে না, আপনি ক্লাসে শেষ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট মেথডে পড়বো, তার মানে আমাদের প্রথম 10-15 মিনিট খুব মনোযোগ সহকারে কথাগুলো বুঝতে হবে। আপনি যদি পুরো বিষয়টা বোঝার পর দুইটা ম্যাথ বোঝেন আপনি বয়সের যে কোনো ম্যাথই করতে পারবেন। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন আমি তাহলে শুরু করব। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমে সবাই একটু আমার কথা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন আসলে ঘটনাটা কি। আচ্ছা, ঘটনা হচ্ছে তিনটে, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, আমরা বর্তমানে রাখলাম, যেটা হচ্ছে অতীত, অতীতের নাম দিলাম হচ্ছে পূর্বে, ভবিষ্যৎ মানে কি পরে। তাহলে বর্তমান হচ্ছে এখান থেকে খেলা শুরু। আচ্ছা, মনে করেন বর্তমানে আপনার বয়স হচ্ছে 10 বছর। আপনার বয়স কত? 10 বছর। এখন আমি আপনাদের যদি বলি 2 বছর পর আপনার বয়স কত, 2 বছর পর আপনার বয়স কত, সবাই একটু বেসিকটা বুঝেন। অথবা আপনারা যদি বলি 3 বছর আগে আপনার বয়স কত। আচ্ছা, গল্পটা দেখেন, বর্তমান থেকে যদি আপনি সামনে যান, তাহলে বয়স বাড়া মানে কি যোগ করতে হয়। তাহলে বর্তমানে আপনার বয়স যদি 10 বছর হয়, 2 বছর পরে আপনার বয়স হবে কত? 2 বছর পরে আপনার বয়স হবে কত? 10 + 2, দ্যাট মিনস হচ্ছে 12 বছর। তাহলে আমরা প্রথম কনসেপ্টটা শিখলাম কি, বর্তমান থেকে যদি আমি সামনে যাই তাহলে আমার বয়স বাড়া মানে কি যোগ হয়। আচ্ছা, এখন যদি বলা হয় 3 বছর আগে মানে কি পিছনে গেছি, পিছনে গেলে বয়স কমে মানে কি বিয়োগ। তাহলে তখন বয়স হবে কত? 10 - 3, দ্যাট মিনস হচ্ছে 7। তাহলে আমরা শিখলাম কি, বর্তমান থেকে যদি আমি সামনে যাই, শুধু বর্তমান থেকে না, যে কোনো ঘটনাতে যদি আপনি সামনে যান, সামনে গেলে বয়স যোগ হয়, এতটুকু শুধু মনে রাখেন। সামনে গেলে যোগ, পেছনে গেলে বয়স হবে বিয়োগ। সামনে গেলে যোগ, পেছনে গেলে হচ্ছে বিয়োগ। যেমন মনে করেন আপনারা যদি আমি কোশ্চেনটা এরকম দিই, 3 বছর পূর্বে বা 3 বছর আগে মনে করেন আপনার বয়স ছিল 10। 3 বছর আগে আপনার বয়স ছিল 10। এখন আপনার দ্বারা চাইছে 5 বছর পরে আপনার বয়স কত। সবাই একটু মামলাটা বোঝেন। 3 বছর পূর্বে আপনার বয়স ছিল 10, প্রশ্ন বছর 5 বছর পরে আপনার বয়স কত। আচ্ছা, প্রথমে আমার ধাপ বাই ধাপে যাইতে হবে, পূর্ব থেকে যাইতে হবে বর্তমানে, বর্তমান থেকে যাইতে হবে পরে। তাহলে আমি পূর্ব থেকে যদি বর্তমানে যাই তার মানে কি আমি সামনে যাচ্ছি, সামনে গেলে কি যোগ হয়। তাহলে বয়স যদি 10 হয়, তাহলে 3 বছর আগে যদি 10 হয়, তাহলে বর্তমানে বয়স হবে কত? 10 + 3, দ্যাট মিনস হচ্ছে কত? 13। আচ্ছা, এইবার আমার বলছে 5 বছর পরে, তাহলে এখান থেকে যদি পরে যাই মানে সামনে যাই, তাহলে কি বয়স কত? আরো 5 বাড়বে। তার মানে 3 বছর পূর্বে আপনার বয়স যদি হয় 10, 5 বছর পরে আপনার বয়স হবে 18। তাহলে আমরা এখান থেকে সামারিটা কি পেলাম? সামারিটা পাইলাম সামনে গেলে বয়স বাড়ে, পেছনে গেলে বয়স কমে। শুধু এই দুইটা নোট আপনি যদি বোঝেন আপনার বয়সের মামলা ডিসমিস। তাহলে আমরা পাইলাম কি, সামনে গেলে বয়স বাড়ে, পেছনে গেলে বয়স কমে। আমি শুধু এই কনসেপ্ট দিয়েই বয়সের সবগুলো ম্যাথ করাবো। যখন এক্সাম্পল করাবো তখন আরো ক্লিয়ার হবে। আপাতত কনসেপ্টটা কি সবাই বুঝছেন কিনা? যারা মোটামুটি বুঝছেন ভয় পাওয়ার কিছু নাই, আমি এখন অনেকগুলো এক্সাম্পল করাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ভালো বুঝছেন আলহামদুলিল্লাহ, তো খুব ইজি। শুধু মনে রাখবো কি, সামনে গেলে বয়স বাড়ে, পেছনে গেলে বয়স কমে। বাড়া মানে কি যোগ, কমা মানে কি বিয়োগ। জাস্ট এতটুক যদি আপনি মনে রাখতে পারেন আপনার জন্য ইজি, ম্যাথ কিছুই না। সবাই একটু ফিডব্যাক দিই তো, কনসেপ্টটা কি ডান হয়েছে নাকি? আচ্ছা, আমাদের আজকের ক্লাস হয়ে গেলে হচ্ছে আমাদের পাটিগণিত শেষ। আমরা আগামী ক্লাস থেকে জ্যামিতি পড়ানো শুরু করব। জ্যামিতি খুবই সহজ এবং খুব বেশি একটা ক্লাসও লাগবে না। আবার একটা গুঞ্জন শোনা যাচ্ছে কালকে বা পরশু নাকি বিসিএস পিলি ডেট ঘোষিত হতে পারে। যদি 2-1 দিনের ভিতর ডেট ঘোষিত হয়, একটা গুঞ্জন শোনা যাচ্ছে মার্চের শুরুতে নাকি পরীক্ষা হতে পারে। মার্চের শুরুতে যদি পরীক্ষা হয় আমাদের জন্য খুব বেশি সমস্যা হবে না, কারণ আমরা বীজগণিত শেষ করছি, পাটিগণিত শেষ করছি। বীজগণিত হচ্ছে 9 মার্ক,
পাটিগণিত হচ্ছে 3 মার্ক, 12 মার্ক। আমাদের শুধু জ্যামিতির 3 মার্ক বাকি, এবং জ্যামিতি সিলেবাসই সবচেয়ে ছোট। এবং আবার আপনাদের আমি 45 মিনিট ব্যাচে অ্যাড করে দিছি, ওখানে জ্যামিতির ক্লাস যদি কেউ চান একটু আগে শেষ করে ফেলতে চান, ওখান থেকে আপনি ক্লাস করে নিতে পারবেন। যাদের মনে হবে যে আমি একটু ফাস্ট আগে শেষ করে ফেলি, জ্যামিতি খুবই ইজি এবং আমি খুব সহজ করে পড়াইছি। আর কেউ যদি আমার সাথে শেষ করতে চান মোস্ট ওয়েলকাম, কেউ যদি একটু আগে শেষ করতে চান 45 মিনিট ক্লাসে সাহায্য নেবেন, তাহলে আপনাদের শেষ হয়ে যাবে, যার যেভাবে করলে সুবিধা। কালকে পরশু হয়তো একটা ডেট ঘোষণা হতে পারে, শোনা যাচ্ছে। প্রথম আলোতে নিউজ দেখলাম, তো সাধারণত বিসিএস কেন্দ্রিক যতগুলো নিউজ দেখছি, প্রথম আলোতে নিউজ যেটা হয় আমি মোটামুটি দেখছি এটা অথেন্টিকই হয়। আচ্ছা, টাইপ 1 এবার সবাই একটু মনোযোগ দেন, আমরা এবার একটু মামলাটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কি বলছে দেখেন একটু, 1 নম্বর অঙ্কটা সবাই একটু বোঝেন বে। আচ্ছা, কি বলছে দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়স 68 ও 20 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স, আচ্ছা পিতা মানে হচ্ছে ফাদার, পুত্র মানে হচ্ছে সন। পিতার লিখবো এফ মানে ফাদার, পুত্র লিখবো সন এস, মাদারের ক্ষেত্রে লিখবো এম, ডটারের ক্ষেত্রে লিখবো ডি। আচ্ছা, কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স 68 ও 20 বছর। তাহলে ফাদারের বয়স হচ্ছে 68, সনের বয়স হচ্ছে 20। বলা হয়েছে 4 বছর পূর্বে, কবে, কত বছর পূর্বে, 4 বছর পূর্বে। আচ্ছা, আমি আপনার ভাইয়া শিখাইছি কি, যদি বর্তমান থেকে পেছনে যায়, বর্তমানে বাদ দেন, যে কোনো ঘটনায় পেছনে গেলে কি বয়স কমবে। তাহলে 4 বছর পূর্বে, তাহলে 4 বছর পূর্বে মানে কি বয়স কমছে, তাহলে 68 - 4 মানে কত, 64, সন কত, 20 - 4 মানে কত, 16। মামলাটা কি বুঝছেন, আমরা বলছি কি পিছনে গেলেই বয়স কমে, সামনে গেলে বয়স বাড়ে। চাইছে কি, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত, তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 64, সনের বয়স ছিল 16, এটার অনুপাত চাইছে 64:16। তাহলে আপনি 16 দ্বারা ভাগ করলে হচ্ছে 4:1। তাহলে পিতার পুত্রের বয়সের অনুপাত কত, 4:1। মামলাটা একটু বুঝেন, বর্তমানে পিতার পুত্রের বয়স দেওয়া আছে কত, পিতার বয়স দেওয়া আছে 68, পুত্রের বয়স দেওয়া আছে 20। পিতার বয়স দেওয়া আছে 68, পুত্রের বয়স দেওয়া আছে 20। এবার বলছে কি 4 বছর পূর্বে মানে আগে। আমি বলছি কি যদি আমরা ঘটনাটা এরকম হয়, পিছনে যাই, পিছনে যদি যাই তাহলে কি বয়স কমবে। তাহলে পিতার বয়স 4 কমছে, তাহলে 64, পুত্রের বয়স 4 কমছে, তাহলে 16। চাইছে কি 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত, তাহলে 64:16, দ্যাট মিন্স হচ্ছে 4:1। যদি বুঝা থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝা থাকলে 2 নম্বর ম্যাথটা দেখেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু মনোযোগ দেন, আজকের ক্লাসটা আপনি যদি বেসিকটা বুঝতে পারেন, সবচেয়ে মোস্ট ইজি ক্লাস যদি বুঝতে পারেন। আচ্ছা, এবার আসে অঙ্ক নাম্বার 2। আচ্ছা, 2 নম্বর কি বলছে দেখেন, 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর। দেখেন ভাই, আমি কিন্তু পুরো কোশ্চেনও পড়ি নাই, আমি কিন্তু কোনো কোশ্চেনও পড়ি নাই। প্রথমে বলছে কি 3 বছর পূর্বে মার মেয়ের বয়স কত, 27 আর 2 বছর। মাদার হচ্ছে 27, ডটার হচ্ছে 2। কবে, 3 বছর পূর্বে, খুব ভালো কথা। আচ্ছা, তারপর বলছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। আচ্ছা, খুব ভালো কথা, পূর্বের পর কি বর্তমান, বর্তমানের পর কি পরে। চাইছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। মামলাটা একটু বুঝেন, 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর। 3 বছর পূর্বে মার বয়স 27, মেয়ের বয়স হচ্ছে 2। আচ্ছা, আমি বলছি কি পূর্ব থেকে আমাকে প্রথমে আসতে হবে কোথায়, বর্তমানে। বর্তমানে যদি আসি তার মানে কি সামনে গেছি, সামনে গেলে কি বয়স যোগ হবে, সামনে গেলে কি বয়স যোগ হবে। তাইলে 3 বছর যেহেতু, তাহলে 27 + 3, তাহলে মার বয়স হচ্ছে 30, আর ডটারের বয়স হচ্ছে 2 + 3, দ্যাট মিন্স হচ্ছে ডটারের বয়স হচ্ছে 5। এই পর্যন্ত কি মামলা বুঝছেন। আচ্ছা, এইবার বলছে কি 5 বছর পর, তাহলে বর্তমান থেকে আবার সামনে গেছি, 5 বছর পর মানে কি সামনে না, তাহলে আবার যোগ, কত বছর, 5 বছর। তাহলে মা কত, 30-এর সাথে 5 যোগ করলে 35, আর মেয়ে কত, 5-এর সাথে 5 যোগ করলে 10। তাহলে চাইছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে মার বয়স হলো 35, মেয়ের বয়স হচ্ছে 10, তাহলে 35:10, 5 দিয়ে কাটলে 7:2। আমি কি বুঝাইতে পারছি মামলাটা। মামলাটা কিছু নেই, খেলা শুরু হয়েছে এবার পূর্বে দিয়া, পূর্বে দিয়ে খেলা হলে প্রথমে দিতে হবে বর্তমানে, বর্তমান থেকে দিতে হবে পরে। সবাই একটু মাথাটা মনোযোগ সহকারে রাখেন। পূর্ব দিয়া যদি খেলা শুরু হইয়া পরে যদি চায়, পূর্ব দিয়ে খেলা শুরু হয়ে যদি পরে চায়, তাহলে পূর্ব দিয়ে প্রথমে যাবেন বর্তমানে, বর্তমানে দিয়ে যাবেন পরে। পূর্ব থেকে বর্তমানে যাইতে, পূর্ব থেকে বর্তমানে যেতে আপনি সামনে গেছেন, তাহলে হবে কি যোগ। বর্তমান থেকে আবার পরে যাইতে আপনি সামনে গেছেন, তাহলে হবে কি যোগ। শিখছি কি সামনে গেলে হয় যোগ, পেছনে গেলে হয় বিয়োগ। আমরা কি টাইপ 1 পুরোটা বুঝাইতে পারছি। টাইপ 1 সবাই বুঝে থাকেন তাহলে লেখেন তো টাইপ 1 ডান। যদি টাইপ 1 বুঝে থাকেন, এখন যাই করম সবই ললিপপ। টাইপ 1 যদি বুঝে থাকেন, এখন যাহা করিব
তাহাই ললিপপ। আর আপনি এখন সব ম্যাথই পারেন। আচ্ছা, টাইপ 1 যদি ভাই বুঝে থাকেন, আমি এখন আরো কিছু ম্যাথ করবো, আমার আগে আপনারা করে ফেলবেন। আমি টাইপ দিয়ে 2 করাবো, যারা বুঝে গেছেন 2 আমার আগে করতে থাকেন, কারণ আমি তো একটু সময় নিয়ে বুঝাই। যারা বুঝছেন তারা এখন সব ম্যাথ পারবেন। 2 নাম্বারটা যারা ভালো বুঝছেন করে ফেলেন, যারা মোটামুটি বা কম বুঝছেন তারা আমার সাথে করেন, ঠিক আছে? যারা যারা করে ফেলতে পারবেন তারা হচ্ছে কমেন্টে অ্যান্সারটা লিখবেন, দেখি কে কে করে ফেলতে পারেন। টাইপ 2 আর অঙ্ক নাম্বার 2, এখন আমি যা করাবো সব অঙ্কই আপনি পারবেন, আমার আর কিছু করার লাগবে না, ঠিক আছে? আচ্ছা, বলা হয়েছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 62 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1। আচ্ছা, আমরা অনুপাতের ক্লাসে শিখছি কি, যখনই ইস্টু দেওয়া থাকবে 5:1 5:2 যাই দেওয়া থাকবে সবগুলোর সাথে এক্স লাগিয়ে দেবো। তাহলে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে এক্স। 5x হচ্ছে ফাদার, এক্স হচ্ছে কি সন। তবে 1 বছর পূর্বে, আমি কি মামলাটা বুঝাইতে পারছি? তার মানে পূর্বে কি, পূর্বে ফাদার হচ্ছে 5x আর সন হচ্ছে শুধু এক্স। মামলাটা কি বুঝছেন? সবাই কি মামলাটা বুঝছেন? কি বলছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 62 বছর। খুব ভালো কথা। 1 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:1, এখন তাদের বয়স কত? আচ্ছা, 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে অনুপাত দেওয়া আছে কত? 5:1। তার মানে কি আমরা এক্স লাগিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে 5x আর এটা হচ্ছে শুধু এক্স। 5x আর একটা হচ্ছে কি শুধু এক্স। আচ্ছা, তাহলে 1 বছর পূর্বে যদি হয় তাহলে বর্তমানে কি হবে? পূর্ব থেকে আমি আগাইছি, সামনে গেছি, পূর্ব থেকে আমি যদি সামনে যাই তাহলে কি যোগ করতে হবে? কত বছর? 1 বছর। তাহলে ফাদার কত? 5x + 1, সন কত? x + 1। সবাইকে আমার কথা বুঝছেন? মামলাটা একটু বুঝি। বলা হয়েছে 1 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স হচ্ছে, বয়সের অনুপাত হচ্ছে 5:1। তার মানে পিতার বয়স হচ্ছে 5x, পুত্রের বয়স হচ্ছে শুধু x। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে ফাদার হচ্ছে 5x আর সন হচ্ছে কি শুধু x। এই পর্যন্ত আমরা নিলাম। আচ্ছা, 1 বছর পূর্বে বসে, এখন সামনে যাব, সামনে যাব না? সামনে গেলে কি শিখছি? যোগ। তাহলে 1 যোগ করেন, তাহলে ফাদার হচ্ছে 5x + 1 আর সন হচ্ছে কি x + 1। এটা হচ্ছে কি বর্তমান, বর্তমান। আচ্ছা, এখন বলছে কি প্রশ্নে, প্রশ্ন মতে বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 62 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে কি? বর্তমান বয়সের সমষ্টি। তাহলে পিতার বয়স হচ্ছে 5x + x, 5x + 1, পুত্রের বয়স হচ্ছে x + 1। এই দুইজন মানে পিতার পুত্র, এই দুজনের বয়সের সমষ্টি কত? 62 বছর। এখান থেকে ক্যালকুলেট করলে আমার x এর মান বেরোয় 10, x এর মান বেরোয় 10। মামলা কি সবাই বুঝছেন? এই মামলা বুঝছেন? আপনারা বলছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 62 বছর। বয়সের সমষ্টি মানে কি? বর্তমান বয়সের সমষ্টি। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 5x + 1, পুত্রের বর্তমান বয়স হচ্ছে x + 1। পিতার বর্তমান বয়স হচ্ছে কি 5x + 1 আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে কি x + 1। তাহলে পিতার পুত্রের বয়সের সমষ্টি কি? f + s। এটা সমান সমান কত? 62। আর পিতার বয়স হচ্ছে কত? 5x + 1 আর পুত্রের বয়স হচ্ছে কত? x + 1। তাইলে এই দুটারে যোগ করলে আমি ক্যালকুলেট করে x এর মান পাইলাম। এইবার আমরা ধরে চাইছি কত ভাইয়া? এখানে তাদের বয়স কত, মানে কি বর্তমানে বয়স কত? তাহলে বর্তমানে পিতার বয়স কত? 5x + 1। x এর মান পেলাম কত? 10। 5 × 10 + 1, দ্যাট মিন্স পিতার বয়স হচ্ছে 51 আর পুত্রের বয়স হচ্ছে 11। তাহলে পিতার পুত্রের বয়স কত? পিতার বয়স হচ্ছে 51, পুত্রের বয়স হচ্ছে 11। পিতার বয়স হচ্ছে 51, পুত্রের বয়স হচ্ছে 11। আমি কি সবাই বুঝাইতে পারছি? আমি কি সবাই বুঝাইতে পারছি? আমি কি সবাই বুঝাইতে পারছি? যদি সবাই বুঝাইতে পারি, একটু আমরা সবাই ফিডব্যাক দিই তো। এক্সাম্পল 2 ডান।
আমরা সবাই একটু ফিডব্যাক দিয়ে দিতে, এক্সাম্পল টু ডান, একটু ফিডব্যাক দেই, এক্সাম্পল টু ডান। কি মজা না? এবার ক্লাসটা কেমন একটু ফিডব্যাক দেন তো। পুরাই মজা ক্লাস না আছে, আরেকটা করাই তারপর ফিডব্যাক নিচ্ছি। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 6। যারা ভালো পারেন তারা 6 নম্বরটা করে ফেলেন, যারা ভালো বুঝছেন 6 নম্বরটা করে ফেলেন, যারা কম বুঝছেন আমার সাথে 6 করেন। সবই একই নিয়ম রে ভাইয়া, সবই একই নিয়ম। যারা ভালো বুঝছেন তারা করে ফেলেন, আর যারা কম বুঝছেন তারা আমার সাথে করেন। আচ্ছা, 6 কি বলছে দেখি। 6 বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। পিতার পুত্রের বয়সের সমষ্টি কত? 74 বছর। খুব ভালো কথা। তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। তার মানে 10 বছর পূর্বে, কত বছর পূর্বে? 10 বছর পূর্বে। আচ্ছা, খুব ভালো কথা। পিতার পুত্রের বয়সের অনুপাত ছিল কত? 7:2। তার মানে ফাদার ছিল 7x, সন ছিল 2x। আমি ভাই আপনারে কি বলছি, পূর্ব থেকে আপনাকে প্রথমে যাইতে হবে কিসে? বর্তমানে। পূর্ব থেকে যাইতে হবে বর্তমানে। তাহলে 10 বছর পূর্বে যেহেতু বলছে, তাহলে বর্তমানে কি মানে কি সামনে যাচ্ছি। সামনে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। সামনে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। সামনে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 10 বছর পূর্বে যেহেতু বলছে, সামনে যেহেতু করছি, তাহলে ফাদার কি 7x + 10, সন কত? 2x + 10। এইবার আপনার দ্বারা বলছে কি 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত। এখান থেকে আবার বলছে 10 বছর পর, এখান থেকে আবার বলছে কি 10 বছর পর। আচ্ছা, আমরা শিখছি কি, আমরা যদি সামনে যাই, আমরা যদি সামনে যাই তাহলে কি বয়স বাড়ে। বাড়ে মানে কি যোগ করতে হবে। তাহলে বর্তমান বয়স যা আছে তার সাথে কি আরো 10 যোগ করতে হবে। তাহলে এই জায়গায় কত আসে? 7x + 10 + 10, দ্যাট মিন্স হচ্ছে 7x + 20। আর সন হচ্ছে কি 2x + 10 + 10, তার মানে কি 2x + 20। আমি কি বুঝাইতে পারছি? মামলাটা আমরা সবাই একটু বুঝি। আপনারা বলা হয়েছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:2। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:2। তার মানে পিতার বয়স হচ্ছে 7x, পুত্রের বয়স হচ্ছে 2x। তাহলে 10 বছর পূর্বে পিতা হচ্ছে 7x আর পুত্র হচ্ছে কি 2x। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলছি কি পূর্ব থেকে প্রথমে যাইতে হবে কিসে? বর্তমানে। পূর্ব থেকে প্রথমে যাইতে হবে কিসে? বর্তমানে। তাহলে 10 বছর পূর্বে যাইতে বলছে। তাহলে এখন আমার এখান থেকে যদি আমি সামনে যাই, কত বছর সামনে? 10। তাহলে এখানে কি 7x এর সাথে 10 যোগ, 2x এর সাথে 10 যোগ, তার মানে 7x + 10 আর 2x + 10। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন আবার বর্তমান থেকে যদি পরে যাই, বর্তমান থেকে আবার যদি পরে যাই, তাহলে কি আবার 10 বছর পর আবার যোগ হবে। তাহলে পিতা কত? 7x + 10 + 10, মানে 7x + 20। পুত্র কত? 2x + 10 + 10, দ্যাট মিন্স কি 2x + 20। এবার আপনাদের কন্ডিশন দিছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 74। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে কি? এইটাই কি বর্তমান বয়সটা সমষ্টি, মানে হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। তার মানে প্রশ্ন মতো কি বলছে? 7x + 10 প্লাস 2x + 10, এটা তো আমার সমান দেওয়া আছে কত? 72। এখান থেকে ক্যালকুলেট করলে x এর মান আসে কত? x এর মান আসে 6। x এর মান আসে কত? 6। এখন আমরা তাহলে চাইছি কি 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত বাইর করেন। 7 × 6 + 20, তারপরে 42 62, আর 2 × 6 + 20 বনে 32। তাহলে 62:32, দ্যাট মিন্স 2 দিয়ে কাটলে 31:16। এখন আমরা তাহলে যাই থাক, মান বসে দিলে তো গান শেষ। আপনার কাছে এখন যাই থাক, মান বসিয়ে দিলে কি গান শেষ। তার মানে আমরা মামলা কি শিখলাম? অঙ্ক যেই ভাষায় দেখ, কঠিন সহজ মৃদু ডিটেলস যাই দেখ, মামলা হচ্ছে আমি এই ডায়াগ্রামটা তৈরি করতে পারি কিনা। ডায়াগ্রাম তৈরির মামলা কি? সামনে গেলে বয়স বাড়ে, মানে যোগ করতে হয়।
পিছনে গেলে বয়স কমে, তার মানে বিয়োগ করতে হয়। আমি কি আসলেই সব বুঝাইতে পারতেছি? টাইপ 2 ডান লেখা লাগবে না, শুধু লেখেন ক্লাসটা কি খুব মজার করে করতে পারতেছেন নাকি, মানে ক্লাসটা কেমন লাগতেছে, এটা একটু ফিডব্যাক দেন। এটা একটু ফিডব্যাক দেন যে পুরো বিষয়টা কেমন বুঝতেছেন। পুরো বিষয় কিন্তু আমি কিন্তু সব ম্যাথ একই নিয়মে করাচ্ছি, আমি কিন্তু সব ম্যাথ একই নিয়মে করাচ্ছি। সব একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন হচ্ছে। সব ম্যাথ কিন্তু আমরা একই নিয়মে করতেছি ভাইয়া, যতই পিতা পুত্রের যাই আসুক না কেন সব একই নিয়ম। এই যে এখনো যা করাবো তাও একই নিয়ম। আমার কি বিরক্ত লাগবে কি ভাই, কি পড়ান একই জিনিস কেন? এক্স এর মানটা বের করে দেন ভাইয়া, এক্স এর মানটা তো নর্মাল সমীকরণের ক্যালকুলেশন রে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটা বাইর করে দেবো অনেক। এই যে ম্যাথ হলো সবথেকে সোজা, এই যে আপনার বয়সের ম্যাথ হলো সবথেকে সোজা। বাংলা ভাষা তো বোঝার দরকার নেই, আপনি শুধু ডায়াগ্রাম আঁকবেন, এরপরে আপনার ডায়াগ্রামই ম্যাথের রেজাল্ট বের করে দিবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এই যা বুঝলি, এবার আসেন টাইপ 3 এক যাই করাবো সবই এখন পারেন। যারা ভালো পারেন তারা করে ফেলেন, আর যারা একটু কম পারেন তারা আমার সাথে করেন। যারা ভালো পারেন তারা করে ফেলেন, যারা একটু কম পারেন তারা আমার সাথে করেন। আচ্ছা কি বলছে দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। পিতার পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1, তার মানে পিতা হচ্ছে 3x আর সন হচ্ছে শুধু x। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 3 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে, আচ্ছা 3 বছর আগে, তার মানে কি পূর্বে, কত বছর পূর্বে? 3 বছর আগে। আচ্ছা খুব ভালো কথা। এখন দেখেন বর্তমান থেকে আপনি কি পিছনে গেছেন না, বর্তমান থেকে কি আপনি পিছনে গেছেন না, পিছনে গেলে কি বয়স কমে, তার মানে কত বছর পিছনে গেছেন? 3 বছর। তার মানে ফাদার কত? 3x - 3 আর সন কত? x - 3। আচ্ছা পাইলাম। 3 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। আচ্ছা এই অনুপাতটা আমরা অন্য কাজে লাগাবো। আচ্ছা এই পর্যন্ত পাইলাম। 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত? আচ্ছা 3 বছর পর, 3 বছর পর, 3 বছর পর কি সামনে গেছে আবার, তাহলে কি বয়স বাড়বে। তাহলে 3x + 3 আর সন হচ্ছে x + 3। মামলাটা একটু সবাই বোঝেন ভাইয়া। আপনারা প্রথমে বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:1, এই 3:1 আমি বয়াইলাম। আচ্ছা এবার বলছে 3 বছর পূর্বে তাদের একটা বয়সের অনুপাত দেওয়া আছে 7:2। 3 বছর পূর্বে তাদের বয়স তাহলে হবে কত? 3x - 3 আর একটা হচ্ছে x - 3। প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে 3x - 3 ডিভাইডেড বাই x - 3 সমান কত? 7:2, তার মানে কি 7/2। তাহলে এখন আমরা একজন ছোট ভাইয়া বলছে একটু x এর মানটা বের করে দিতে, আর গুণ করেন, গুণ করলে কি আসে? 2 × 3x - 3 সমান 7 × x - 3। তাহলে 3 × 2 = 6x - 6 আর 7x - 21। তাহলে বা x এর এই পাশে নেন 7x - 6x আর -6 প্লাস হচ্ছে 21। তাহলে এখান থেকে আসে কত? x সমান হচ্ছে 15। তাহলে আমি x এর মান পাইলাম কত? 15। সাধারণত আপনাকে এই ধরনের ক্যালকুলেশন দেওয়ার কথা না, তারপরে যদি দেয় আপনি বের করে নেবেন। x এর মান আসছে কত? 15। এখন আমরা তারা চাইছি কি 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 3 বছর পর ফাদারের বয়স হচ্ছে 3x + 3 আর সনের বয়স হচ্ছে x + 3। 3 বছর পর ফাদারের বয়স হচ্ছে 3x + 3 আর সনের বয়স হচ্ছে কত? x + 3। তাহলে x এর মান যদি 15 বসান, তাহলে 3 × 15 + 3, 45 এর 3 যোগ করলে 48 আর সন হচ্ছে 15 + 3, দ্যাট মিন্স হচ্ছে 18। তাহলে অনুপাত কত? 48:18। এবার আপনি যদি 6 দিয়ে কাটেন তাহলে কি 8:3। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? মামলা কিন্তু একই, মামলা কিন্তু একই। আপনি ডায়াগ্রামটা আঁকলেন, ডায়াগ্রামে কি বলছে? পিতা আর পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:1। তাহলে পিতা হচ্ছে কত? 3x, সন হচ্ছে কি শুধু x। পাইলাম। 3 বছর পূর্বে বলছে, 3 বছর পূর্বে, তাহলে 3 বছর পূর্বে ফাদার কত? 3x - 3 আর সন কত? x - 3। পাইলাম। 3 বছর পরে, 3 বছর পরে বয়স কত বাড়বে? ফাদার হচ্ছে 3x + 3, সন হচ্ছে কত? x + 3। এখন আপনারা বইলা দিচ্ছে 3 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:2, তার মানে 3x - 3 ডিভাইডেড বাই x - 3, এটা সমান কত? 7/2। এখান থেকে আপনি x এর মান বের করবেন। এবার আপনার দ্বারা যা চায় সেখানে ভ্যালুটা বসায় দিলেই মামলা ডিসমিস।
সবাই কি বুঝতেছেন ভাইয়া? সবই কিন্তু একই নিয়ম। আমি যে এই ম্যাথগুলো করতেছি একটাও কি ডিফারেন্ট নিয়ম? আমি এখন পর্যন্ত যেই কয়টা ম্যাথ করছি কোনোটাতে কি কোনো চেঞ্জ পাইছেন? সব এক না? সবাই একটু ফিডব্যাক দেন, একটা অঙ্ক কি ভিন্নতা পাইছেন? ভাই আপনারা কি সবাই বুঝতেছেন? বুঝতেছেন সবাই? নিয়ম শিখাবো, এরকম সব অঙ্ক ধরে ধরে করে দিলে তো লাভ নেই, তো মুখস্থ করবেন। আপনার কাজ হচ্ছে ম্যাথের নিয়ম বোঝান। দেখেন আমি কিন্তু বয়সের সবগুলা ম্যাথ একটা নিয়ম দিয়ে করাচ্ছি, তার মানে আপনাকে যেই কোশ্চেনই দেখ আপনি কিন্তু সেই কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। তার মানে আমি আমার ক্লাসে কিন্তু অনেক বেশি ম্যাথ করাই না, আপনারা যদি লক্ষ্য করেন আমি কিন্তু খুব বেশি ম্যাথ করাই না, আমি হাতে গোনা কয়েকটা ম্যাথ করাই এবং ইনশাল্লাহ এমনভাবে করানোর চেষ্টা করি জানি আমি আপনাকে 2টা ম্যাথ শিখাইলে আপনি নিজে 20টা ম্যাথ করতে পারেন। আপনি অন্যান্য স্যারদের প্রতি আমি সম্মান রেখেই বলতেছি, প্রত্যেকে ক্লাসে 25টা 30টা 40টা কেউ 50টা ম্যাথ করায় এবং তারা এটা খুব গর্ব সহকারে বলে যে প্রতি ক্লাসে 50টা ম্যাথ করাই, সবগুলা ম্যাথ ধৈরা ধৈরা করাই। আরে ভাই আমি যদি সবগুলা ম্যাথ ধৈরা ধৈরাই করাই তাহলে তো আপনি গাইড বই পড়লেই যথেষ্ট, আমার কাছে পড়ার দরকার আছে? গাইড বইতে তো প্রত্যেকটা ম্যাথেরই সমাধান আছে। আমি যদি শুধু তোতা পাখির মতো সমাধান করে যাই তাহলে আপনি আমার সাথে শুধু সমাধান দেখবেন, হ্যাঁ এটা তো বুঝছি, পরে অঙ্ক যখন আপনাকে দিবে আপনি তো করতে পারবেন না। এখানে আমার সিস্টেমটা হচ্ছে আমি আপনাকে নিয়ম শিখাবো যাতে আপনি নিয়ম শিখে একটা নিয়ম শিখে আপনি নিজে 20টা ম্যাথ করতে পারেন। এটা হচ্ছে ম্যাথ শিখার নিয়ম। 20টা ম্যাথ করে কখন আপনি ম্যাথ শিখতে পারবেন না, একটা নিয়ম শিখে যদি আপনি 20টা ম্যাথ করতে পারেন তাহলে আপনি ম্যাথ শিখবেন। সবাই কি বুঝতেছেন? একটু ফিডব্যাক দেন, বুঝতেছেন নাকি? আমরা আল্লাহ বাঁচায় রাখলে আগামী ক্লাস থেকে জ্যামিতি শুরু করব। প্রথম দিনই পড়াবো পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ, ওখান থেকে সাধারণত একটা কোশ্চেন আসে। মানে আমরা জ্যামিতি প্রথমে পড়বো যেখান থেকে কোশ্চেন হয়, কথা কি বুঝাইতে পারছি? পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ দিয়ে আমরা শুরু করব। আচ্ছা এবার আসেন টাইপ 4 অঙ্ক নাম্বার 3। আচ্ছা শীটে খুব বেশি অঙ্ক নাই, 2টা 8টা 14টা 17টা 17টা ম্যাথের উপর নোট করবেন। যে সবচেয়ে ভালো নোট করবেন তাদের দুজনকে পুরস্কার দেওয়া হবে। পিতা পুত্রের বয়স, এই বয়সের চ্যাপ্টারের উপর আগামী শনিবার দিন রাত 10টার মধ্যে নোট করে আমাদের এই সিক্রেট গ্রুপে জমা দেবেন। যেই দুজন সেরা নোট করবেন ছেলেদের ভিতর একজন পাবেন 500 টাকা, মেয়েদের ভিতর একজন পাবেন 500 টাকা। এই বয়সের প্রত্যেকটা ম্যাথ, মোট 17টা ম্যাথ আছে মাত্র লেকচার শিটে, এই 17টা ম্যাথ পুরোটা করবেন। হ্যাঁ সব এক নিয়মে। এই যে মিম, আপনি সব একটা ডায়াগ্রাম আঁকবেন, ডায়াগ্রামের ডাটাগুলো বসাবেন, এইবার আপনার দ্বারা প্রশ্ন মতো যা বসে সেই অনুসারে আঁকাবেন। এই যেই ম্যাথ আসুক, ইভেন আপনি যদি এই ক্লাসটা খুব ভালো বুঝে থাকেন আপনি ব্যাংকের ম্যাথও করতে পারবেন। শুধু ব্যাংকের ম্যাথও একই জিনিস। এই যে আমি যে ডায়াগ্রাম আঁকছি না, ব্যাংকের এই যে ডায়াগ্রামে কি আমি করাইছি, তার মানে আপনি যদি ডায়াগ্রাম বোঝেন এই বিসিএস পিলির পরে দিয়ে আপনি ব্যাংকের ম্যাথও করতে পারবেন। কথা কি বুঝতে? সব এক, সব ডায়াগ্রাম। এই যে দেখেন অঙ্ক নাম্বার 3 টাইপ 4 হচ্ছে অঙ্ক নাম্বার 3। এখন আমরা ভবিষ্যতে যা ক্লাস করবো সবই সোজা। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 40 বছর। 10 বছর পরে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? একটু ডিফারেন্ট ম্যাথ। কি বলছে দেখেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। আচ্ছা আগে ছিল কি? পিতার একটা বয়স ছিল, পুত্রের একটা বয়স ছিল। এইবার এইটা না দিয়ে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। তো হয়েছে কি বর্তমানে পিতার পুত্রের বয়সের সমষ্টি দিচ্ছে কত? 40। মামলাটা একটু বুঝছেন? পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দিচ্ছে কত? 40। এটা একটু এক্সেপশনাল ম্যাথ। আচ্ছা পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর, তাহলে পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 40। তাহলে এ প্লাসের সমষ্টি আছে কত? 40। খুব ভালো কথা। 10 বছর পরে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 10 বছর পরে 10 বছর পরে আরেকটা বছর কি? 5 বছর পূর্বে 5 বছর পূর্বে। আচ্ছা ভাই আমরা শিখছি কি যদি পরে হয় মানে সামনে যায় তাহলে বয়স বাড়ে। তাহলে দেখেন ভাই একটু মামলাটা বুঝতেন, বাবা আর ছেলে দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 40। আচ্ছা ধরে নিলাম বাপের বয়স হচ্ছে 28, পোলার বয়স হচ্ছে 12। একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখন 10 বছর পর বাপের বয়স হবে কত? 28-এর সাথে 10 যোগ করলে কত? 38। পোলার বয়স হবে কত? 22। তার মানে দুইজনের যোগফল কত? 60। সবাই কি বুঝছেন? তার মানে 10 বছর পর বাপের বয়সও বাড়বে 10, পোলার বয়সও বাড়বে 10। মামলাটা একটু বুঝেন, সবাই বি কেয়ারফুল। আপনার পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যদি 40 বছর হয়, 10 বছর পর পিতার পুত্রের বয়সের সমষ্টি হবে 40-এর সাথে বাপের বয়স বাড়বে 10,
পোলার বয়সও বাড়বে 10, তাহলে মানে সমষ্টি হবে কত 60। শুধু কিন্তু 10 যোগ হবে না, এই পিতার পুত্রের বয়স ছিল বর্তমানে 40, 10 বছর পর অনেকেই লিখবে কি 40 + 10 = 50, হবে না কেন? আপনি শুধু বাপের বয়স তো 10 বাড়ে নাই, পোলার বয়সও তো 10 বাড়ছে, তাহলে বাপেরও বাড়ছে 10, পোলারও বাড়ছে 10, তাহলে মোট বাড়ছে কত 20। তাহলে ফাদার প্লাস সন সমান সমান কত হবে 40 + 10 + 10 সমান সমান হচ্ছে 60। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই সবাইকে বুঝছেন? এটা কিন্তু বি কেয়ারফুল, এটা কিন্তু বি কেয়ারফুল। যদি শুধু বাপ বলতো তাহলে 10 বছর বাড়তো, যদি শুধু পোলা বলতো তাহলে 10 বছর বাড়তো। এখন মতে বাপ পোলা দুইজন, তাহলে বাপের বয়স 10 বাড়বে, ছেলের বয়স বসে থাকবে নাকি? ছেলের বয়সও তো 10 বাড়বে, তাহলে বাপের বয়সও 10 বাড়ছে, পোলার বয়সও 10 বাড়ছে, তাহলে বাপ পোলার দুজনের বয়স আছে কত ভাইরা 60। আচ্ছা এবার আসে 5 বছর পূর্বে, মানে পূর্বে মানে কি আগে গেছে, আগে গেলে বয়স কমবে। আচ্ছা কমার সময় আবার কি হবে? বাপের বয়সও 5 কমবে, পোলার বয়সও কি 5 কমবে না? দেখেন 5 বছর পূর্বে যদি বলে, শুধু বাবার ক্ষেত্রে যদি আমরা একটু বরিশালের আঞ্চলিক ভাষা তো বাপ পোলা বলে ফেলি, টান তো চেঞ্জ করা যাবে না, শেকরের টান। আচ্ছা বাপের বয়স 5 কমবে কেন? পোলার বয়স তো 5 কমবে, তাহলে টোটাল সমষ্টি ছিল 40, বাপেরও কমছে 5, পোলারও কমছে 5, তাহলে বাপ আর পোলার বয়সের সমষ্টি হবে কত 30। আপনার দ্বারা চাইছে কি 10 বছর পরে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 10 বছর পরে বাপার পোলার বয়স হচ্ছে 60, 5 বছর পূর্বে বাপার পোলার বয়স হচ্ছে 30, অনুপাত চাইছে 30 দিয়ে কাটলে 2:1। আমি কি বুঝাইতে পারছি? এটা কি বুঝাইতে পারছি? এই যে 2টা 5 কেন বিয়োগ হলো, আর এই যে কেন 2টা 10 যোগ হলো, মানে বাড়লে বাপেরও 10 বাড়ছে, পোলারও 10 বাড়ছে, কমলে বাপেরও 5 কমছে, পোলারও 5 কমছে, তার মানে বাড়ার সময় কি ওটা যোগ হবে, কমার সময় কি ওটা বিয়োগ হবে। কনসেপ্টটাকে আমি বুঝাইতে পারছি? যদি কনসেপ্টটা বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো সিডান। এই কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? এই পিতা পুত্রের যত ম্যাথ আছে সব এরকম একটা ডায়াগ্রাম আঁকবেন, বর্তমান পূর্ব আর হচ্ছে পর, এই নিয়ে আপনার সাথে খেলাধুলা করবে, সব এক নিয়ম, যেই ম্যাথই করবেন সব এক নিয়ম। শীটে যে কটা ম্যাথ আছে সবগুলো ম্যাথ সবাই করবেন। আর জ্যামিতি ক্লাসগুলো একদম ইজি, একটু মনোযোগ দিয়ে করলে হবে, খুব বেশি ক্লাস লাগবে না। কালকে হয়তো ডেট আসতে পারে, ধরে নেন মার্চের, যদি যেহেতু আজকে প্রথম আলো পরে যতটুকু যা বুঝছি পরীক্ষা মেবি মার্চের 8 তারিখ হইতে পারে, এখন হবে কিনা জানি না, যতটুকু পড়া দেখলাম। আমি সাধারণত দেখছি প্রথম আলোর নিউজগুলো অথেন্টিক হয়, বিসিএস কেন্দ্রিক যতগুলো নিউজ আমি দেখছি প্রথম আলোর নিউজ কখন আমি ভুল হতে তেমন একটা দেখিনি ক্ষেত্র বিশেষ তারা। তার মানে আপনি ধরে নিতে পারেন পরীক্ষা মেবি মানে মার্চই হতে পারে, প্রথম আলোর ইঙ্গিত যদি ঠিক হয়, সেক্ষেত্রে মার্চের 8 তারিখ হওয়ার চান্স বেশি। আমাদের সব ধরনেরই পরিকল্পনা আছে, যেহেতু আমাদের পাটিগণিত বীজগণিত দুটোই শেষ, মানসিক দক্ষতা আপনাদের অলরেডি আমি ব্যাকআপ দিয়ে দিছি। আর জ্যামিতির ক্লাসগুলো আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। কারো যদি মনে হয় যে একটু আগে শেষ করে ফেলতে চান, তারা 45 পিলি থেকে করে ফেলবেন। আমি জ্যামিতির লেকচার শিট কোনো চেঞ্জ করবো না, 45 পিলিতে আমি যেই লেকচার শিট দিয়ে পড়াইছি হুবহু সেই একই লেকচার শিট দিয়ে আমি 46-এ পড়াবো, যেহেতু পরীক্ষার ডেটটা দিয়ে দিচ্ছে। তার মানে কেউ যদি মনে করেন একটু অ্যাডভান্স শেষ করতে চান, আপনি 45 পিলি থেকে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, সেম পড়াই থাকবে। এই কারণে আমি লেকচার শিটটা একটু চেঞ্জ করতে চাইছিলাম, যেহেতু পরীক্ষার ডেটটা চেঞ্জ মানে মার্চে হওয়ার একটা ইঙ্গিত দিয়ে দিছে, মানে আমাদের সব ধরনের পরিস্থিতির সাথেই আগাতে হবে। পরীক্ষা পিছাইলে এক হিসাব, আগাইলে এক হিসাব, ফিক্সড টাইম হইলে আরেক হিসাব। কথা কি বুঝতে পারছেন? আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত অবস্থাতেই আছি, আমরা পিছানো নাই আগানো নাই, আমরা ঠিক পজিশনে আছি। আজকে জানুয়ারি 17 তারিখ, আমাদের বীজগণিত শেষ হয়ে গেছে, পাটিগণিত শেষ হয়ে গেছে, জ্যামিতি খুবই ছোট সিলেবাস। তারপরে কেউ যদি আগে শেষ করতে চান তার জন্য 45 পিলির ক্লাসগুলো তো আছেই। কথা কি বুঝছেন? তারপরে কালকে পরশু যদি ডেট আসে, আমরা ডেট দেখে আরেকটা গুছানো সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। ম্যাথ বা মানসিক দক্ষতা নিয়ে আপনাদের ভয় পাওয়ার মতো অবস্থায় আমরা নাই, এখন হচ্ছে একটু গুছিয়ে পড়তে হবে। আমরা যদি পরীক্ষা মার্চের 8 তারিখ দেয়, আমরা এই মাসের শেষ থেকে পরীক্ষার একটা শিডিউল দিয়ে কিছু পরীক্ষা নেব। এখন একটু সবাই ফাইনাল ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন হয়েছে? ওয়ান অফ দ্য মোস্ট ইজি ক্লাস, এক নিয়মে সব ম্যাথ শেষ। যে এই ম্যাথগুলো আপনারা পারেন না, এগুলো আমি একটু সোজা করে পড়াইতে পারি। কথা বুঝছেন? জ্যামিতি পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, ওইটা বললে অনেক কিছু পারবেন, মুখে মুখে অনেক ম্যাথ করতে পারবেন। পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ যদি পারেন, অনেক ম্যাথ আপনি মুখে মুখে করতে পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, ক্লাসটা কেমন হয়েছে? এটা আমার অন্যতম ফেভারিট ক্লাস, পিতা পুত্রের ক্লাস, বেনচিত্রের ক্লাস, তারপর হচ্ছে বেনচিত্র, পিতা পুত্র, অসমতার ব্রাকেট, তারপর হচ্ছে বিন্যাস সমাবেশের বেসিক, সম্ভাব্যতার বেসিক, শতকরা, এই কিছু জিনিস আছে আমি খুব পরে খুব মজা পাই। তারপর হচ্ছে জ্যামিতির মধ্যে পিথাগোরাসের উপপাদ্য, আবার ওদিক দিয়ে মূলত আমূলের সংখ্যা, মানে যেগুলো আপনারা কম পারেন এগুলো আমি ভালো পড়াইতে পারি।
সবাই নোট করেন, শনিবার দিন রাত 10টার ভিতর যে ভালো নোট করবেন সেই দুজনকে ইনশাল্লাহ পুরস্কার দেবে। আল্লাহ হাফেজ। নিবন্ধন এক্সাম আসা দেখে কি হয়, ঘোষণা কি আসে, আমরা তো আসলে অথরিটির কেউ না, আমরা অনুমান করতে পারি। আশা করি 2-1 দিনের ভিতরে একটা ঘোষণা, মানে 2-3 দিনের ভিতরেই চলে আসবে। যা আসবে সেই অনুসারে আমরা সিদ্ধান্ত নেব। পরীক্ষা যেভাবে ডেট দিবে আমরা সেই অনুসারে আমাদের সিদ্ধান্ত নেব, কারণ আমরা ম্যাথ প্রায় শেষ করে ফেলছি, আমাদের চিন্তা করার কিছু নাই। পরীক্ষা আগে পরে যেভাবে হোক, আমাদের চিন্তার বিষয় এখন অন্যান্য সাবজেক্টগুলো আপনারা কিভাবে ভালো মতো পড়বেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কথা কি বুঝছেন? কারণ আমি তো ম্যাথ বীজগণিত সেই কটকটি সালে শেষ করে দিছি, যেখান থেকে ভাইয়া সম্ভাব্যতার ক্লাস এই গ্রুপে তো দেওয়া আছে। এই যে এই সম্ভাব্যতার ক্লাস এই গ্রুপে দেওয়া আছে। আমরা তো অনেক আগে বীজগণিত পড়ে রাখছি 9 মার্ক। সবাই পড়ায় প্রথমে পাটিগণিত, আমি পড়াই বীজগণিত, কারণ বীজগণিত 9 মার্ক আসে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।